বাংলাদেশে খেলতে বাফুফেকে যত শর্ত দিয়েছে ব্রাজিল, সেই সাথে যে কারণে বাংলাদেশে ম্যাচ খেলতে চায় ব্রাজিল, দেখুন বিস্তারিত ভিডিওতে। বাংলাদেশের মাটিতে ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল। আগামী 6 অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে তারা। তবে প্রস্তাবের সঙ্গে রয়েছে বেশ কিছু শর্ত। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর পুরো দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বহন করতে হবে বাংলাদেশকে, যেখানে ব্রাজিলের খেলোয়াড় সহ মোট 90 জন সদস্য থাকবেন। শুধু বিমান ভাড়া নয়, বাংলাদেশে অবস্থানের সময় ব্রাজিল দলের থাকা খাওয়া ও যাতায়াতের খরচও বহন করতে হবে বাফুফেকে। এর মধ্যে রয়েছে জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যয়। আবার ঢাকা থেকে ব্রাজিলে ফিরে যাওয়ার ক্ষেত্রে পুরো দলের বিমান ভাড়ার একটি অংশ বহনের শর্তও রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত তাদের যাত্রার খরচ বহন করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তবে ব্রাজিলকে ম্যাচ ফি বা কমার্শিয়াল কোনো অর্থ দিতে হবে কিনা সেই বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। ফলে পুরো আয়োজনে মোট ব্যয় কত দাঁড়াবে সেটিও এখনো চূড়ান্ত নয়। অবশ্য সরাসরি ব্রাজিলকে বাংলাদেশে নিয়ে আসার চেয়ে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। ব্রাজিল আগে থেকেই ভারতে আসছে। 3 অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর সেখান থেকে ঢাকায় আসতে পারবে তারা। ফলে দীর্ঘ দূরত্বের ভ্রমণ ও লজিস্টিক খরচ অনেকটাই কমে আসবে। বাংলাদেশের মাটিতে ব্রাজিল জাতীয় দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে, তবে বিষয়টি হঠাৎ করে তৈরি হয়নি। বাংলাদেশে ব্রাজিল ভক্তদের বিশাল সমর্থক গোষ্ঠী এবং দক্ষিণ এশিয়ার বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করার পরিকল্পনাই মূলত ব্রাজিলকে ঢাকায় ম্যাচ খেলার ব্যাপারে বেশ আগ্রহী করে তুলেছে। বেসরকারি একটি টেলিভিশনে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার পর ব্রাজিল এশিয়া সফরে আসবে। 3 অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। তারপর শুরুতে ভারতের ম্যাচের পর বাংলাদেশে এসে অনুশীলন করার পরিকল্পনা ছিল ব্রাজিলের। সেজন্যই গতকাল ব্রাজিলের 5 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসে ভেন্যু ও অন্যান্য সুযোগ সুবিধা পরিদর্শন করে গেছেন। কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ সুবিধা দেখে ব্রাজিলের প্রতিনিধি দলের ধারণায় পরিবর্তন আসে। অনুশীলনের পাশাপাশি এখানে একটি ম্যাচ আয়োজন করাও সম্ভব বলে মনে হয়েছে তাদের। এর সঙ্গে রয়েছে বাংলাদেশের বিশাল ব্রাজিল সমর্থক গোষ্ঠী। বিশ্বকাপ এলেই বাংলাদেশে ব্রাজিলের সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাংলাদেশের ব্রাজিল ভক্তদের কর্মকাণ্ড ও ব্রাজিলিয়ানদের নজর কেড়েছে। এই বিশাল সমর্থক গোষ্ঠীকে ভবিষ্যতে বাণিজ্যিক কার্যক্রমের অংশ করতে চায় ব্রাজিল। দক্ষিণ এশিয়ার বাজারে নিজেদের ব্র্যান্ড ও সমর্থন আরও শক্তিশালী করাও তাদের পরিকল্পনার অংশ। বলা যায়, বাংলাদেশের ম্যাচ খেলার প্রস্তাবটি মূলত দুই পক্ষের স্বার্থের সঙ্গেই মিলে গেছে। বাংলাদেশ পাচ্ছে বিশ্বের অন্যতম সেরা দলকে নিজেদের মাঠে আনার সুযোগ, আর ব্রাজিল পাচ্ছে দক্ষিণ এশিয়ায় বিশাল সমর্থক গোষ্ঠীর কাছে নিজেদের উপস্থিতি আরও শক্ত করার সুযোগ। তবে দেখা যাক শেষ পর্যন্ত আগামী 6 অক্টোবর এই ম্যাচটি বাংলাদেশের মাটিতে গড়ায় কিনা। বাফুফে কি সিদ্ধান্ত নেয় সেটার অপেক্ষায় এখন দেশের ফুটবল ভক্তরা।